কিন্তু সে তার ছেলেকে ডেকে নিয়ে বলবে যে তোর বউ হচ্ছে বেয়াদব, সবসময় তোর সাথে মুখে মুখে তর্ক করে, তারপর হচ্ছে এরকম বউ তো মানে তোর সাথে থাকতে পারবো না। যা দেখ, সে তার ছেলেকে ইনকাম করার কথা বলতে পারে না, বাট সে আমাকে বলে যে আমি যেন তাদের ইনকাম করে খাওয়াই, তার জন্য নাকি আমাকে চ্যানেল খুলে দেওয়া হয়েছে। তো এটা তো আমি কখনোই মানবো না, যে যার ছেলে আমাকে 2 টাকা ইনকাম করে খাওয়াতে পারে না, আমার ছেলেকে খাওয়াতে পারে না, তার মানে তার মাকে আমার নিজের ইনকাম করে খাওয়াইতে হইব। তো শুধু তাকে সেটাই বলছি যে কথা ঠিক করে বলেন, কারণ আপনার ছেলেকে আপনি পারেন না ইনকাম করার কথা বলতে, আর আমি হচ্ছি পরের মেয়ে, আমাকে বলেন আপনাকে আপনাদের ইনকাম করে খাওয়ানোর কথা। এ কথা বলতেও তো লজ্জা করে। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন ধামাকা ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু অনেক ভিডিওটা ধামাকা হতে যাচ্ছে। তো এই হচ্ছে শারমিন কিন্তু ওর শ্বশুরবাড়িতে গিয়েছিল মালামাল আনার জন্য। তো তিশার মা, এই শারমিনের শাশুড়ি, ওই কিন্তু অনেক বড় বড় কথা বলে ওর ছেলেকে নাকি ওর ফ্যামিলি বা ওদেরকে পালতে হবে শারমিনের, এই কারণে নাকি চ্যানেল খুলে দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে তিশার মাকেও কিন্তু একটা চ্যানেল খুলে দেওয়া হোক ওর বাবাকে পালার জন্য। তো এই ধরনের কথাবার্তাই বলি কিন্তু ওর ছেলেকে উস্কানি দিয়ে শাহিন কিন্তু এইভাবে এমনি বাদাইমা ওর মা কিন্তু উস্কানির কারণে আরো আর বেশি খারাপ হয়ে গেছে। আর এত বড় একটা বুইরা একটা বেড়া বুড়ো হয়ে গেছে, চুলদারি সব কিছু পেকে গেছে, এক এক করে 2টা বিয়ে হয়ে গেছে, অন্য ঘরও একটা মেয়ে আছে। এই বেড়ায় কিভাবে পারে এইভাবে বৈশা বৈশা খাইতে? আর এই বেড়ার আমি দেই সব সময় খাওয়ার প্রতি মানে সবার আগে থাকে। ওরা এমন কেন? বউয়ের ইনকাম খাবে কেন? বউ বিয়ে করছো, ইনকাম করে তুমি খাওয়াবে। ইউটিউবের টাকা হয়েছে বেশি টাকা, ওই কাজ করলে করবো, না করলে নাই। আর এই যে বুড়া মহিলায় এই তিশার মা, ওই কিন্তু নিমাই শয়তান, নিমার মতন থাকে। ওই কিন্তু ওর কারণে কিন্তু ওর ছেলে মেয়েটি প্রত্যেকটা ছেলে মেয়ে 2টা করে বিয়ে হয়েছে। ওই কিন্তু অনেক খারাপ, মানে তলে তলে অনেক খারাপই করে। আন্টি, আপনার ছেলেকে আপনি এইভাবে উস্কানি দিয়ে বিয়ে আর কয়টা করাইবেন? বিয়ে তো হইতে হইতে মানে 2টা হয়ে গেছে, এখন 2 ঘরে 2টা বাচ্চা আছে। একটু বোঝার চেষ্টা করেন। আপনার ছেলেকে আপনি কাজ করতে বলেন, আপনাদেরকে ইনকাম করে কেন খাওয়াইবি? কিনো পরের ঘরের মেয়েরা কি শ্বশুর শাশুড়ি পালার জন্য আসে, হাজবেন্ডরে পালার জন্য আসে? আপনার মেয়েরাও কিন্তু আপনার ফলার বউদেরকে সবসময় এই চ্যানেলের ভয় দেখায়। চ্যানেল তো কারো বাবার ঘরেন না, চ্যানেল কিন্তু কারো বাবার ঘর না, যার যার কর্ম করে দিতে খায়। আপনারা এই ধরনের কথাবার্তা কেন আপনাদের ছেলের বউদেরকে বলেন? খুকিরও কিন্তু কতদিন পর পর আপনার মেয়েরা কিন্তু হুমকি দেয় যে চ্যানেল উড়াই দিব। মানে এই ধরনের কথা কি? আপনার মেয়েদেরকে কিন্তু বাবার সম্পত্তি যে চ্যানেল উড়াই দিবে বা এন করবে তেন করবে, এটি কোন ধরনের কথাবার্তা আপনারা বলেন? আর এই যে শারমিনী কিন্তু অনেক কামচোর। ওই কিন্তু কাম করতেছে না ঠিক মতন, শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু থাকতে চায় না। আরে বোন, তোমার স্বামী যে তো বাদাইম্যা টাইপের লোক, ওই কিন্তু ঠিক মতন সংসার বুঝে না বা কাজকর্ম এখনও বেড়ায় করে না, বুড়ো হয়ে গেছে। তো এই স্বামীর ভাত খাইলে কিন্তু তোমার কিছু না কিছু স্যাক্রিফাইস দিয়ে চলতে হবে বা থাকতে হবে, তোমার সেটা বুঝতে হবে। তুমি যদি 2 দিন পর পর রাগ করে চলে আসো, একটা ছেলে হয়েছে, এটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। কি করবা এখন? যতটুকু পারো ওর সাথে মিলেমিশে থাকতে হবে, কর্ম করে থাকতে হবে, খাইতে হবে। আর এই শাহিন কিন্তু এখন বুড়ো হয়ে গেছে, ওর এখন কিন্তু তেমন ধরনের কোনো কাজ করে খাবার মতনের রাস্তা নাই। ও যদি কাজ করেই খাইতে, তাহলে ওদের সংসারটা বা ফ্যামিলিটা এমন থাকে না। ওর বোনেরা নিজের ইচ্ছা মতন চলে না। সংসারের বড় ছেলে হয়েছে গিয়ে প্রথম মেন গার্ডিয়ান, বাবার পরে। ওই কিন্তু কারো দায়িত্ব নেয় না। ওর মায়ের রান্না করে দিতে আসছে, ওই প্লেট ভরে ভরে খাচ্ছে, ওই এনে হেনে যাইতে আসছে আর বড় বড় কথা বলতে আসছে। ওর কিন্তু দায়িত্ব বলতে ওই কিছুই বুঝে না, কিছুই শিখে না। তুমি কার বুদ্ধি পরামর্শ নিয়ে অন্য জায়গায় বাসা নিচ্ছ? আর ওকে তুমি 1 লক্ষ টাকা দিচ্ছ কাজ করার জন্য, তোমাকে নিয়ে আলাদা রাখার জন্য। তুমি যাই স্বপ্ন দেখো, তোমার এই স্বপ্ন কিন্তু কোনোদিনও হবে না। ওই কিন্তু ওর মার কথাবার্তা সব কিছু শুনে হয়তো বাদাইম্মা। ও যদি নিজে ইনকাম করতে পারতো, তাহলে তোমাকে প্রাধান্য দিত বা তোমার কথা শুনতো। হয়তো তোমার কথা শুনবে না। হয় তুমি যত জায়গায় থাকো না কেন, তোমার কাছে হয় চাইবে না। তুমি যদি ওর ভাত খাইতে চাও, তাহলে তোমার এইভাবেই খেতে হবে, ওর কাছে থাকতে হবে, ইনকাম যাই করো ওর সংসার চালাইতে হবে, সব কিছু দিতে হবে, এইভাবেই থাকতে হবে, খেতে হবে। বোন, রাগ করে যাই করো না করো, একমাত্র পারবা নিজের সংসার এই ছেড়ে যেতে। কিন্তু তোমার তো একটা ছেলে হয়েছে, ওর দিকে তাকায় কিন্তু ওর সংসারে তোমার থাকতে হবে। আর এই বাদাইমা শাহিনে আর কি করবে? হয়তো বুড়ো হয়ে গেছে, ওর তো তেমন কাজ করার মতন এখন আর আমি দেখি না। কাজের মানুষ কিন্তু এমন না। যেই লোকের আমি সব সময় দেখি ইউটিউবে, তোমাকে ভিডিও দেখলে দেখি জয় খালি খায় আর খায়, কিন্তু কাজের প্রতি ওর কোনো দায়িত্ব নাই। ওর কিন্তু মানে এমন ধরনের একটা ভাবসাব নিয়ে থাকে, মনে হচ্ছে একটা প্রেসিডেন্টের ছেলে। তাকে যেন আমি ছেড়ে চলে যাই, তাকে যেন মানে
কাগজপত্র একেবারে সবকিছু শেষ করে দে, এরকম কথা বলে। হাজবেন্ডকে কাজের কথা বলি, তখনই হচ্ছে তার তার খুব কষ্ট লাগা যায় যে আমি কেন তার ছেলেকে কাজের কথা বলি। মানে আমি সারা জীবন তার ছেলেকে ইনকাম করে খাওয়াবো, তার ছেলে যেমন খুশি তেমন করে থাকবে, এরকম হয়েছে, ব্যাপারটা হয়ে গেছে। তো তিশার ফ্যামিলিটা এমন হয়ে গেছে, তিশার মার কথা হচ্ছে আমার মেয়েরা তো ওর স্বামীর বাড়িতে যাইয়া ইনকাম করে ওদেরকে খাওয়ায়। তো তিশার মায়া মানে সেটাই চাচ্ছে, ওর ছেলের বউরাও ইনকাম করে ওদেরকে দিয়ে খাওয়াক। তো আপনারা এই যে দেখেন না, আপনারা বাইদানিরা কিন্তু বিয়ে বসে ওর স্বামীর কাছে যে আমি সারা জীবন পালবো। তো ওদের ফ্যামিলিটা কিন্তু তেমনই হয়ে গেছে যে ইনকামের চ্যানেল তোমাদেরকে খুলে দিব, আমাদের জন্য তোমরা ভাইরাল হবা, তোমরা আমার ভাইদেরকে পালবা বা সংসার পালবা। তো এই হচ্ছে তাদের অবস্থা। কি বলবো, আমি বাড়িতে থাকলেও আমার ছেলেটাকে তেমন করে ধরে না। যদি কোলে নিতে বলি তাহলে হচ্ছে রাগারাগি করে, কেন ওরে কোলে নিতে হবো, এরকম কথা বলে। তো তখনও আমার খারাপ লাগে যে করছি। ওই বাড়িতে যত কিছু আমার অবদান, সবকিছু আমার ছেলের জন্য, অন্য কারোর জন্য না। আমি তার এগুলার তারে দিয়ে আসবো, সে আবারও অন্য কাউরে নিয়ে ওগুলা ইউজ করবে, সেটা তো অসম্ভব। আমি আমার ছেলের জন্য করছি, আমার ছেলের জন্য তো আমার চোখে যতটুকু মনে হয় শাহিনের কিনো বই টিকবে না, ওরে কিন্তু কামাই করে বা ইনকাম করে কিনো বউরা খাওয়াবে না। ওই যেই ধরনের মানে বাদাইম্যা সংসারের প্রতি ওর কিনো কেয়ারিং নেই, ওর কিনো বই থাকবে না। ওর বউ তো মাত্র 2টা হয়েছে, সামনে তা কি হয় আপনারা দেখতে পারবেন।